সেই আল্লাহ যিনি মানুষকে জীবিত করতে পারে, মৃত্যু দিতে পারেন। এই শয়তান কি বলছে দেখেন, আলা উহি ওয়া ইমিত, এই ক্ষমতা আমারও আছে, আমি মারতে পারি, জীবিত করতে পারি। জেলখানা থেকে 2 জন কয়েদিকে নিয়ে আসা হলো, একজনকে ছেড়ে দেওয়া হলো, আরেকজনকে হত্যা করা হলো। এবার নামরুদ বললে আমাকে আল্লাহ বলো, শয়তান দেখছে বলে আমাকে আল্লাহ বলো, এই ক্ষমতা আমার। আমার বন্ধুগণ ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। ইব্রাহিম বলে আমার আল্লাহ, সে আল্লাহ যে আল্লাহ প্রত্যেকদিন সূর্যকে পূর্ব দিকে উঠায়, পশ্চিম দিকে ডুবায়। তুমি যদি আল্লাহ হও তাহলে আগামীকাল তুমি সূর্যকে পশ্চিম দিকে তুলবে এবং পূর্ব দিকে তুমি ডুবাবে, পারবে? ফাবুহিতাল্লাযী কাফার, সবাই হতভম্ব হয়ে গেল, নিস্তব্ধ হয়ে গেল। আমার বন্ধুগণ ইব্রাহিম আলাইহিস সালাম দেশবাসীর থেকে নিরাশ হয়ে নিজের স্ত্রী সারাকে নিতে যাচ্ছিলেন। যাওয়ার সময় এক এলাকা দিয়ে যাচ্ছিলেন। ইব্রাহিম বললেন, সারা, এই পৃথিবীতে তুমি সারা আর আমি সারা কেউ মুসলমান নাই, অতএব এই এলাকায় এমন একজন লম্পট শাসক রয়েছে, তার হাতে যদি তুমি ধরা পড়ে যাও তাহলে সেই কিন্তু তোমাকে তার খারাপ উদ্দেশ্য পালন করে নিবে। তার অভ্যাস, কোন মহিলাকে দেখলে সে তার ঘরে নিয়ে যায়। আমার বন্ধুগণ যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। ইব্রাহিম আলাইহিস সালাম সারা ধরা পড়ে গেলেন, সারাকে নিয়ে যাওয়া হলো ওই শয়তান লম্পট। এবার ওই শাসকের ঘরে ইব্রাহিমকে রাখা হলো আরেক ঘরে। আমার বন্ধুগণ এবার ইব্রাহিম আলাইহিস সালাম সালাতে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ মানব জাতিদেরকে বলেছেন, ও মানব জাতিরা, তোমরা সালাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আল্লাহ সাহায্য চাও। সারার দিকে যখন হাত বাড়ালো লম্পট শাসক, তারা লাইসেন্স হয়ে গেল, হাতও চলে না, পাও চলে না, ক্ষমতাকার। ও বন্ধুগণ, মা বোনেরা যারা রয়েছেন, একজন নারী যদি সতী হয়, তার চরিত্র যদি ভালো হয়,